নমস্কার বন্ধুরা, আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর সূচকের নিয়মাবলী দ্যাট ইজ দ্য লস অফ ইন্ডিসেস এর সম্পর্কে আলোচনা করছি। আচ্ছা, ফার্স্টে আমরা যদি ধরি যে এক্স জন বন্ধু আছে এবং প্রত্যেকের কাছে 2 টাকা করে আছে, তাহলে মোট টাকার পরিমাণটা কত হবে? 2 + 2 + 2 কতক্ষণ যাবে? এক্স বার পর্যন্ত, অর্থাৎ কিনা এক্স ইন্টু 2 দ্যাট ইজ 2x টাকা। এই যে 2x, এই 2x-এর 2কে x-এর সহগ অর্থাৎ কোএফিশিয়েন্ট বলা হয়। আচ্ছা, যদি একজন বন্ধুর কাছে প্রত্যেকের কাছে x টাকা করে থাকে, তাহলে এভাবে আমরা যদি আগেরটার মতোই ঠিক করতে চাই, তাহলে আমরা কিভাবে করব? x + x + ডট ডট প্লাস x, যেটা x বার পর্যন্ত অর্থাৎ x বারটা যোগ হবে, ইজুকাল টু x ইন্টু x টাকা দ্যাট ইজ x² টাকা। এই ক্ষেত্রে এক্স স্কোয়ারকে এক্সের দ্বিঘাত বলা হয় এবং এক্স স্কোয়ারের যে 2, এই 2কে বলা হয় সূচক অর্থাৎ ইন্ডেক্স এবং এক্সকে বলা হয় নিধান অর্থাৎ বেস। তাহলে সাধারণভাবে আমরা কি দেখছি? x⁴n, এনটা হচ্ছে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এবং এক্স হবে যে কোনো বাস্তব সংখ্যা। x⁴n এর এই n কে বলা হবে সূচক এবং x কে বলা হবে নিধান। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা গুণফলে চলে যাচ্ছি। x⁵ এবং x⁵ এর গুণফল কি হবে? x⁵ ইন্টু x⁵, তার মানে 5টা x এর গুণফল ইন্টু 3টে x এর গুণফল। এটাকে আমরা একেবারে লিখতে পারি x⁸, অর্থাৎ কিভাবে লিখছি? x⁵ + 3 গুণফলের ক্ষেত্রে তার মানে বোঝাচ্ছে যে x⁵ ইন্টু x⁵ করলে যে অ্যান্সারটা আমি পাচ্ছি, সেখানে মাথায় x এর পাওয়ারে যেটা রয়েছে, সেই পাওয়ারের সংখ্যাগুলোর যোগফলের সমান হবে অ্যান্সারের x⁴ পাওয়ার। ঠিক আছে? আচ্ছা, সাধারণভাবে তাহলে আমি কি দেখছি যে x⁴m ইন্টু x⁴n ইজুকাল টু x⁴m + n। এখানে অবশ্যই মনে রাখতে হবে যেটা হচ্ছে এক্সটা বাস্তব সংখ্যা হবে এবং n হবে দুটো ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে এই যে x⁴m ইন্টু x⁴n ইজুকাল টু x⁴m + n, এই যে সূত্রটা, এটাকে বলা হবে যে সূচকের মৌলিক নিয়ম অর্থাৎ ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেস। ঠিক আছে? তাহলে এটা আমাকে মুখস্থ রাখতে হবে সব সময়। আচ্ছা, এবারে আমরা ভাগফলে চলে যাই। ভাগফল কি বলছে? x⁵ ভাগ x⁵, তাহলে এটাকে আমরা লিখতে পারছি x⁵/x⁵ ইজুকাল টু 5টা x এর গুণফল বাই 3টে x এর গুণফল। ইজুকাল টু আমরা কি পাচ্ছি? 3টে x ওপর নিচে কেটে গেল, তাহলে থাকছে কত? x²। এটাকে আবার কিভাবে লিখতে পারছি? x⁵ - 3। তাহলে জেনারেল কেসে আমরা কি পাবো? x⁴m/x⁴n ইজুকাল টু x⁴m - n, যখন mটা n এর থেকে বড়, m গ্রেটার দ্যান n। আর একটা যদি n গ্রেটার দ্যান m হয়, তাহলে 1/x⁴n - m। এখানেও সেই কথাটাই মনে রাখতে হবে, এক্সটা বাস্তব সংখ্যা এবং তার সঙ্গে এক্সটা 0 হবে না, এক্সটা 0 ছাড়া বাস্তব সংখ্যা। কেন? এক্সটা যদি 0 হয়ে যায়, নিচে 0 তো হয় না, নিচে তো 0 বসানো যাবে না, তাই জন্য এক্সটা 0 ছাড়া যে কোনো বাস্তব সংখ্যা এবং mn হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তাহলে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, x⁴m⁴n, এটাকে আমরা কিভাবে লিখব? x⁴m ইন্টু x⁴m, এটা n সংখ্যক অর্থাৎ n বার যাবে গুণফলটা। তাহলে এখানে আসছে x⁴m + m, আমরা আগের মতোই শিখেছি, পাওয়ারগুলো যোগফল হয়ে যাচ্ছে, তো যোগফল হলো, এই যোগফল m সংখ্যক, মানে mটা n সংখ্যক বার যোগ হবে। তাহলে এটাকে আমরা লিখতে পারছি n ইন্টু m, দ্যাট ইজ x⁴m n। একই রকমভাবে xy⁴m, এটা পাবো কিভাবে? xy ইন্টু xy ইন্টু ডট ডট xy, m বার গুণ হচ্ছে, তো
প্রত্যেকটা এক্স মানে এক্স আর ওয়াই, এক্সটা এম বার গুণ হচ্ছে, ওয়াইটা এম বার গুণ হচ্ছে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম, ওয়াই টু দি পাওয়ার এম। আচ্ছা, যখন আমি ভাগে চলে আসছি, এক্স বাই ওয়াই টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এম বাই ওয়াই টু দি পাওয়ার এম, যেখানে ওয়াইটা নট ইকুয়াল টু জিরো, আগের মতোই ওয়াইটা জিরো হবে না। এরপরে আমি একটা অঙ্ক দেখিয়েছি, দেখো 33 টু দি পাওয়ার 4 ইন্টু 6 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1 বাই 12 টু দি পাওয়ার 5 ইন্টু 11 টু দি পাওয়ার 2। আচ্ছা, 33কে আমরা কীভাবে লিখতে পারবো? 11 ইন্টু 3 তার টু দি পাওয়ার 4, 2 ইন্টু 3 6কে লিখছি তার টু দি পাওয়ার 3 ইন্টু 2 ইন্টু 1 বাই 12কে কীভাবে লিখছি? 3 ইন্টু 2 ইন্টু 2 টু দি পাওয়ার 5 ইন্টু 11 টু দি পাওয়ার 5, অর্থাৎ পুরোটা যে কটা সংখ্যা আছে 33, 6, 12, এই তিনটে সংখ্যাকেই তো আমরা মৌলিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারছি, সেইভাবেই লিখলাম। আচ্ছা, এবার লেখার পরে প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখো, 11 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 3, এখান থেকে আসছে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 1, নিচের থেকে একই রকমভাবে 3 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5, 11 টু দি পাওয়ার 2 আসছে। এবারে 11 ওপরে আছে, মাথায় আছে কত? 4, 11 টু দি পাওয়ার 4, নিচে কত আছে? 11 টু দি পাওয়ার 2, তাহলে 11 টু দি পাওয়ার 4 মাইনাস 2, ঠিক আছে, ওপরে 4টে আছে, নিচে 2টো আছে। আগে সেই নিয়মে আমরা যদি চলে যাই, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n, দ্যাট ইজ x টু দি পাওয়ার m মাইনাস n, তো সেই নিয়মে হচ্ছে এখানে 11 টু দি পাওয়ার 4, 11 টু দি পাওয়ার 2, 11 4 মাইনাস 2, একই রকমভাবে ওপরে 3 আছে কটা দেখো, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 3, নিচে আছে 3 টু দি পাওয়ার 5, 3-এর মাথায় 4 প্লাস 3, দ্যাট ইজ দিস 4, দিস 3 অ্যান্ড নিচে 5, দ্যাট ইজ মাইনাস 5। কেন মাইনাস হলো? কারণ এই যে n মাইনাস m, যখন nটা গ্রেটার দেন m, ঠিক আছে। আর নিচে কত হলো? 2 টু দি পাওয়ার 5 প্লাস 5 মাইনাস 3 মাইনাস 1, এটাকে ভাঙলে আসছে 11 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার বাই 2 টু দি পাওয়ার 6, এরভাবে ক্যালকুলেশন, জাস্ট নর্মাল গুণ। আচ্ছা, এরপরে আমি চলে আসছি এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রুল আর কি, যে এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, কারণ এক্স টু দি পাওয়ার 0 আমি যদি এখানে দেখো, এখানে দেখাচ্ছি, ধরো এক্স টু দি পাওয়ার m বাই এক্স টু দি পাওয়ার n, এটাকে আমরা লিখতে পারি তো এক্স টু দি পাওয়ার m মাইনাস n, যেখানে mটা গ্রেটার দেন n হবে এবং এক্সটা একটা বাস্তব সংখ্যা হবে এবং এক্সটা নট ইকুয়াল টু 0 হবে। তাহলে আমি এক্স টু দি পাওয়ার 0 কখন পাবো? যদি এই ভ্যালুটা এক্স টু দি পাওয়ার m মাইনাস n ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0 হয়, অর্থাৎ কি না m মাইনাস n ইজ ইকুয়াল টু 0, এটা কখন হবে, কখন পসিবল না m ইজ ইকুয়াল টু যখন n, ঠিক আছে। তাহলে m যদি n এর সমান হয়ে যায়, আর তাহলে এক্স টু দি পাওয়ার m মাইনাস n ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 0 হয়ে যাবে, ওকে। তো এক্স টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এরপরে এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এটা 1 বাই এক্স, এটা কিভাবে হচ্ছে? নর্মালি আমরা যখন এক্স টু দি পাওয়ার মাইনাস 1 করবো তখন হচ্ছে আসছে 1 বাই এক্স, কারণ এক্স টু দি পাওয়ার এখানে যদি আমি দেখাতে চাই যে এক্স টু দি পাওয়ার মাইনাস m, এটা মানে কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0 মাইনাস m, এটাকে কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 0 বাই এক্স টু দি পাওয়ার m, এক্স টু দি পাওয়ার 0 তো 1 তো, তাহলে 1 বাই এক্স টু দি পাওয়ার m, তো এখানে সেরকমই আসছে মাইনাস 1 মানে 1 বাই এক্স। আচ্ছা, এক্স টু দি পাওয়ার তাহলে জেনারেল কেসে মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস n মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, দ্যাট ইজ 1 বাই এক্স টু দি পাওয়ার n, দ্যাট ইজ 1 বাই এক্স টু দি পাওয়ার n। আচ্ছা, এবারে একটা অঙ্ক দেখি, আমাকে যদি এইরকম বলে যে 2 টু দি পাওয়ার 2 তার কিউব এবং 2 টু দি পাওয়ার 2 তার ব্র্যাকেট ওভার উপরে কিউব অর্থাৎ 3,
এটার মধ্যে কোনটা বড়? আচ্ছা, ফার্স্টে বলছি 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3, মাথায় 2 এর মাথায় যে 2 টু দি পাওয়ার 3 আছে সেটা সমান সমান আমরা কি 8 পাচ্ছি, তিনটে 2 এর গুণফল, তো 2 টু দি পাওয়ার 8। আর এখানে কি আমি যদি একটা ব্র্যাকেট দিই, আমরা যদি আগে সাধারণ নিয়মটা দেখি যে x টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এটা মানে কি ছিল x টু দি পাওয়ার m ইন্টু n, তাহলে সাধারণভাবে যদি এইটা হয়ে থাকে তাহলে 2 টু দি পাওয়ার 2 হোল টু দি পাওয়ার 3 মানে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3, দ্যাট ইজ 3 দুগুণে 6, দ্যাট ইজ 6, 2 টু দি পাওয়ার 6, তাহলে 2 টু দি পাওয়ার 8 2 টু দি পাওয়ার 6 এর মধ্যে এটা বড় হচ্ছে। আচ্ছা, এবার 1 বাই a টু দি পাওয়ার 1 বাই n, যেখানে nটা অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, তখন কে তখন এই a টু দি পাওয়ার 1 বাই n এটাকে বলা হবে a এর n-তম মূল। কেমন, ধরো যখন আমরা x টু দি পাওয়ার n ইজুকাল টু a পাচ্ছি, তখন x ইজুকাল টু আমরা এইভাবে লিখতে পারবো a টু দি পাওয়ার 1 বাই m অথবা n রুট ওভার a। এই জিনিসটা বা এই জিনিসটা এই দুটো একই, এবং একে বলা হবে a এর n-তম মূল। ঠিক আছে, আচ্ছা আমি একটি অঙ্ক করে দেখাচ্ছি, তোমরা দেখো বুঝতে পারবে আশা করি। 32 টু দি পাওয়ার মাইনাস 2 বাই 3 হোল টু দি পাওয়ার 3 বাই 4 হোল টু দি পাওয়ার 4 বাই 5। আচ্ছা, 32 মানে কি 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 হোল টু দি পাওয়ার মাইনাস 2 এর 3 হোল টু দি পাওয়ার 3 এর 4 হোল টু দি পাওয়ার 4 বাই 5। ওকে, তো এখানে আসছে কত 2 টু দি পাওয়ার 5 ইন্টু মাইনাস 2 এর 3, ঠিক আছে। আচ্ছা, হোল টু দি পাওয়ার 3 এর 4 হোল টু দি পাওয়ার 4 এর 5। আচ্ছা, এবার 2 টু দি পাওয়ার 5 ইন্টু মাইনাস 2 এর 3 গুণ করে দাও প্লেন, 5 দুগুণে 10, দ্যাট ইজ মাইনাস 10 বাই 3 হোল টু দি পাওয়ার 3 এর 4 হোল টু দি পাওয়ার 4 বাই 5। ঠিক আছে, এটা ব্র্যাকেট হবে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে আসছে 2 টু দি পাওয়ার মাইনাস 10 বাই 3 ব্র্যাকেট ওভার ইন্টু 3 এর 4 হোল ব্র্যাকেট ওভার 4 বাই 5। আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার এই 3 ওপরে নিচে কেটে যাবে, মাইনাস 10 বাই 4 হোল টু দি পাওয়ার 4 বাই 5, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার মাইনাস 10 বাই 4 ইন্টু 4 বাই 5 দিস ব্র্যাকেট ওভার। ওকে, তো এখানে আসছে কত 2 টু দি পাওয়ার, দেখো 4 4 ওপর নিচে কেটে যাচ্ছে, দ্যাট ইজ মাইনাস 10 বাই 5। তাহলে অ্যান্সার কত হচ্ছে 2 টু দি পাওয়ার 2 মাইনাস 2, দ্যাট ইজ কি 1 বাই 4। ইট ইজ 2 টু দি পাওয়ার মাইনাস 2, কারণ কি 1 বাই 2 স্কোয়ার, দ্যাট ইজ 1 বাই 4। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, নেক্সট আমি যে অঙ্কটা বলছি সেটা দেখো, এটা জেনারেল অঙ্ক, যে p টু দি পাওয়ার a ইজুকাল টু q টু দি পাওয়ার b ইজুকাল টু r টু দি পাওয়ার c যদি হয়, এবং p q r ইন্টু করলে, এই তিনটে ইন্টু করলে যদি 1 হয়, তাহলে আমাকে প্রমাণ করতে বলা আছে কি 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই c ইজুকাল টু 0। আচ্ছা, এই প্রমাণটা কিভাবে আমরা করছি দেখো। আচ্ছা, p টু দি পাওয়ার a ইজুকাল টু q টু দি পাওয়ার b ইজুকাল টু r টু দি পাওয়ার c, এটাকে আমরা বলছি ইজুকাল টু k, এটা ধরে নিচ্ছি। আচ্ছা, তারপরে কি করছি, তাহলে p টু দি পাওয়ার a ইজুকাল টু k, তাহলে এটা কি আসবে p ইজুকাল টু k টু দি পাওয়ার 1 বাই a। একই রকমভাবে q টু দি পাওয়ার b
is equal to k, that is q is equal to k to the power 1 by b, একই রকম ভাবে r to the power c is equal to k, that is r is equal to k to the power 1 by c. এখন p into q into r is equal to 1, এখানে আমরা প্রত্যেকটার ভ্যালু এই ভ্যালুটা এখানে বসিয়ে দেব, that is k to the power 1 by a into k to the power 1 by b into k to the power 1 by c is equal to 1. এই 1টাকে আমরা কি লিখতে পারি, is equal to k to the power 0, অর্থাৎ এক মিনিট, হ্যাঁ k to the power 0 লিখতে পারি। তো k to the power 1 by a plus 1 by b plus 1 by c, this value is equal to k to the power 0, অর্থাৎ দুই পাশে আমি সমান করে পাচ্ছি কি a to by 1 by a plus 1 by b is equal plus 1 by c is equal to 0। এটা প্রমাণিত হলো। এইভাবে তোমরা বাকি অঙ্কগুলো, অনুশীলনী যে কটা অঙ্ক আছে, আশা করি তোমাদের হয়ে যাবে এবং আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং এরপরে আমি ক্লাস 9-এর আরও অন্যান্য চ্যাপ্টারের ওপর ভিডিও দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ।